মানুষের ঘর শুধু ইট পাথরের দেওয়াল নয়, প্রতিটি ঘর আলাদা প্রাণ, আলাদা স্পন্দন, আলাদা শক্তিতে ভরপুর। কিন্তু আমরা অনেকেই বুঝি না, এই ঘরের ভিতরেই কখনো কখনো এমন দুইটি বস্তু লুকিয়ে থাকে যেগুলো আমাদের জীবন থেকে সৌভাগ্য টেনে নিয়ে যায়, নিয়ে আসে অশান্তি, অদ্ভুত অস্থিরতা আর টাকার প্রবাহে অকারণ বাধা। আপনি হয়তো প্রতিদিন নিজের ঘরেই হাঁটছেন, ঘর সাজাচ্ছেন, ঘরের জিনিসপত্র ব্যবহার করছেন, কিন্তু জানেন কি, আপনার অজান্তেই দুটো জিনিস আপনার উন্নতি, সমৃদ্ধি আর মানসিক শান্তিকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। আজকের ভিডিওটি সেই দুটি জিনিসকে ঘিরে, যেগুলো সরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আপনার ঘরের শক্তি বদলে যাবে, পরিবর্তন হবে পরিবেশের স্পন্দন, আর আপনি নিজেই অনুভব করবেন মা লক্ষ্মীর উপস্থিতি বাড়িতে যেন প্রবাহিত হচ্ছে নদীর জলের মতো। শাস্ত্রে বলা হয়, মানুষের ঘর তার চরিত্রকে প্রতিফলিত করে। ঘর যেমন, জীবন ঠিক তেমনই। তাই পুরনো ভারতীয় ও বৈদিক গ্রন্থে বলা হয়েছিল, প্রতিদিন ঘর পরিষ্কার করা শুধু পরিচ্ছন্নতার জন্য নয়, শক্তির প্রবাহে বাধা দূর করার জন্যও জরুরি। কারণ ঘরের প্রতিটি কোণায় জমে থাকা জিনিসপত্র একসময় এমন শক্তি তৈরি করতে পারে যা পরিবারের সদস্যদের মন মেজাজ, কর্মজীবন, অর্থপ্রবাহ, এমনকি সম্পর্কের উপরেও প্রভাব ফেলে। আমরা যখন নতুন বাড়ি বানাই, নতুন করে ঘর সাজাই, তখন মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘর ভরে যায় হাজারো অপ্রয়োজনীয় জিনিসে। ভাঙা পাত্র, নষ্ট ইলেকট্রনিক্সের জিনিস, অচল জিনিস, খারাপ স্মৃতি, পুরনো বিল, মৃত সম্পর্কের চিহ্ন, সব মিলিয়ে ঘর ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। আর এদের মধ্যে কিছু জিনিস হলো অশুভ শক্তির আশ্রয়স্থল। আজ আমরা কথা বলবো ঠিক সেই দুটো জিনিস নিয়ে, যেগুলো থাকলে ঘরে এক অদ্ভুত অস্থিরতা ছড়ায়। প্রথমটি হলো এমন কিছু যা চোখে সাধারণ মনে হলেও মহাশাস্ত্রে এর প্রতি স্পষ্ট নিষেধ। আর দ্বিতীয়টি হলো এমন এক বস্তু যা ঘরে থাকলে লক্ষ্মীর স্থায়ী কৃপা আসেই না, উল্টে টাকার হিসেব নষ্ট হয়, মনের শান্তি ভেঙে যায় এবং বাড়ির ভেতরে দেখা যায় অজানা ঝামেলা। চলুন প্রথম জিনিসটি দিয়ে শুরু করি। আপনি ঘরের চারপাশে তাকান, আপনি কি লক্ষ্য করেন? যে কোথাও ভাঙা কাপ, ভাঙা গ্লাস, ভাঙা প্লেট, ভাঙা ঘড়ি অথবা ফাটা মূর্তি পড়ে আছে। এগুলো দেখতে সাধারণ লাগলেও শাস্ত্রে এগুলোকে দুর্ভাগ্যের প্রতিনিধি বলা হয়। কারণ ভাঙা বস্তু শক্তি ধরে রাখতে পারে না, বরং ভাঙা জিনিস মনকে ভেঙে দেয়, সম্পর্ককে ভেঙে দেয় এবং ধীরে ধীরে ঘরের প্রাণশক্তিকে ক্ষয় করে ফেলে। বাস্তুশাস্ত্র বলে, ভাঙা জিনিসের কম্পনে থাকে সবসময় নেতিবাচক। এটা বাড়িতে কলহ বাড়ায়, মানসিক চাপ তৈরি করে আর অর্থের প্রবাহে বাধা আনে। অদ্ভুত হলেও সত্যি, বহু পরিবারেই ভাঙা কিছু পাত্র বা ভাঙা কিছু ইলেকট্রনিক্স বস্তু বছরের পর বছর রেখে দেওয়া হয়। মনে করা হয় একদিন ঠিক করব, কিন্তু সেই একদিন কখনোই আসে না। আর ততদিনে সেই ভাঙা জিনিস ঘরের শক্তিতে গভীর দাগ কেটে দেয়। মনে হয় কিছুই ঠিকমতো এগোচ্ছে না, কাজের উন্নতি হচ্ছে না, টাকার হিসেব যেখানে শুরু হয় সেখানেই যেন আটকে যাচ্ছে। এখন দ্বিতীয় জিনিসটির কথা বলি। আপনি কি জানেন, ঘরে অকারণে জমা পুরনো ও অপ্রয়োজনীয় কাগজপত্র একটি বড় দুর্ভাগ্যের কারণ? পুরনো বিল, এক্সপায়ার্ড নথি, পুরনো হাসপাতালের পেপার, ডেড রিলেশনশিপের ছবি, অচল ব্যাগ, নষ্ট পোশাক, এসব শুধু জঞ্জাল নয়, শাস্ত্র অনুযায়ী এগুলো হয় অশুভ শক্তির ঠাঁই। পুরনো জিনিস মানে পুরনো শক্তি। যেসব স্মৃতি আপনাকে আটকে রাখে, সেসব স্মারক যখন ঘরে জমে ওঠে, তখন ঘরের স্পন্দন থমকে যায়। মানুষের মনও আটকে পড়ে অতীতে, টাকার প্রবাহ কমে যায়, নতুন কাজের সুযোগ আটকে যায়, আর মনে হয় জীবন ধীরে ধীরে থেমে যাচ্ছে। এগুলোর সমস্যাটি হচ্ছে, এগুলো চোখে ধরা পড়ে না। এগুলো এতই সাধারণ জিনিস যে আমরা ধরতেই পারি না যে এগুলো আমাদের জীবনের প্রবাহে বাধা সৃষ্টি করছে।
পুরনো কাগজ, নষ্ট ফাইল, ভাঙা ঘড়ি সব মিলিয়ে ঘরের পরিবেশ হয়ে ওঠে ক্লান্ত, ভারী আর নিষ্প্রাণ। এই শক্তিকে বলা হয় স্থবির শক্তি। লক্ষ্মীর প্রকৃতি অর্থ হল প্রবাহ। যেখানে প্রবাহ নেই সেখানে তিনি অবস্থান করেন না। এই কারণেই শাস্ত্রে বলা হয় ঘরে যতক্ষণ অপ্রয়োজনীয় জঞ্জাল থাকবে ততক্ষণ ঘরের সৌভাগ্য ফুলের মতো ফুটতে পারবে না। এখন আপনি ভাবতে পারেন শুধু জিনিস সরালে কি ঘর বদলে যাবে? হ্যাঁ, বদলে যাবে। এটাই আশ্চর্য, কারণ শক্তি সব সময় গতিময়। আপনি ঘর থেকে অশুভ শক্তির আশ্রয়স্থল সরিয়ে দিলে ঘরের স্পন্দন বদলে যায়, মন ভালো হতে শুরু করে, হাসি ফিরে আসে, কাজের অগ্রগতি বাড়তে থাকে। অনেক মানুষ অভিজ্ঞতা করেছেন পুরনো জিনিস পরিষ্কার করার পরেই বড় কাজ হাতের নাগালে এসেছে, অর্থ অপ্রত্যাশিতভাবে এসেছে, সম্পর্কের টানাপোড়েন কমেছে। তাই বলা হয় শুদ্ধ ঘর মানে শুদ্ধ মন, আর শুদ্ধ মন মানে সৌভাগ্যের দরজা খুলে যাওয়া। চলুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি কেন ভাঙা বা নিষ্প্রাণ জিনিস দুর্ভাগ্য আনে। প্রতিটি জিনিসেরই একটা শক্তি ক্ষেত্র থাকে। ভাঙা জিনিসের শক্তি ক্ষেত্র থাকে ছিন্ন ভিন্ন, অস্থির ও অনির্ধারিত। আপনি যখন ভাঙা কাপ দিয়ে জল খান বা ভাঙা ঘড়ি ঘরে ঝুলিয়ে রাখেন, সেই অসম্পূর্ণ শক্তি আপনার নিজের শক্তিকে অসম্পূর্ণ করে তোলে। একইভাবে পুরনো জিনিসের শক্তি সময়ের ভারে ঝুলে থাকে, টেনে ধরে রাখে আপনাকে বদ্ধ ঘরে। আপনি অনুভব করেন না দিনের পর দিন আপনি এমনই এক ঘরে থাকছেন যার শক্তি আপনাকে চাপা দিয়ে রাখছে, অথচ আপনি ভাবছেন সমস্যাটা আপনার ভাগ্যে। এখন যদি আপনি এই জিনিসগুলো ঘর থেকে সরিয়ে ফেলেন, তখন আপনার চারপাশের শক্তিক্ষেত্র নতুন করে সাজতে থাকে, যেন ঘর হালকা হয়ে যায়, যেন বাতাস স্বস্তিদায়ক হয়ে ওঠে, যেন মনে হয় বহুদিন পর ঘরে আলো ঢুকছে। এই শক্তি প্রবাহই মা লক্ষ্মীর শক্তি। তিনি সর্বদা আলোর পথে চলতে পছন্দ করেন। তাই অন্ধকার, জঞ্জাল, ভাঙা জিনিস এসব থাকলে তার কৃপা ঘরে আসে না। মানুষ ভুলে যায় যে সৌভাগ্যকে টানতে গেলে ঘরকেও প্রস্তুত করতে হয়। মানুষ ভাবে পূজা করলে হবে, মন্ত্র জপ করলেই হবে, কিন্তু ঘর যদি ভাঙা ও অপ্রয়োজনীয় জিনিসে ভরা থাকে তবে সেই সৌভাগ্য কোথায় বসবে, কোন জায়গায় স্থায়ী হবে? যেমন কেউ অতিথিকে ঘরে আমন্ত্রণ জানিয়ে ঘরে জায়গা রাখেনি, ঠিক তেমনি তাই মা লক্ষ্মীকে আদর করে ঘরে রাখতে চাইলে আগে ঘরের জঞ্জাল সরিয়ে ফেলতে হবে। এখন প্রশ্ন আসে, এই জিনিসগুলো সরানোর পর কি করতে হবে? উত্তর খুব সহজ। ঘরের দরজা জানালা খুলে দিন, আলো আসুক, বাতাস আসুক, নতুন উষ্ণতা আসুক। ইচ্ছে হলে ধূপ জ্বালিয়ে সামান্য প্রার্থনা করতে পারেন। মনে মনে বলুন, মা লক্ষ্মী, আমার ঘরকে শুদ্ধ করো, আমার মনকে আলোকিত করো, আমার জীবনে প্রবাহ আনো। শাস্ত্রে বলা আছে মন থেকে ডাকলে তিনি সাড়া দেন। আপনার ঘর পরিষ্কার করার কাজটাই একটি আধ্যাত্মিক কাজ হয়ে উঠবে। যখন আপনি ঘরে নতুন শক্তি অনুভব করবেন তখন বুঝবেন এটাই আসল পরিবর্তন। এটা কেবল বাহ্যিক নয়, ভেতরের শক্তিও বদলে গেছে। আপনি বেশি আত্মবিশ্বাসী হবেন, কাজ দ্রুত এগোবে, আর মনে হবে জীবনে যেন অদৃশ্য আশীর্বাদ এসে গেছে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে উন্নতির মূল কারণ আসলে ঘরের পরিবর্তন। এখন যদি আপনি সত্যিই চান জীবনে উন্নতি আসুক, পরিবারে আনন্দ আসুক, টাকার প্রবাহ বাড়ুক এবং সব কিছুর উপরে ঘরে শান্তি থাকুক, তবে আজই প্রথম কাজটি করুন। আপনার ঘরের প্রতিটি কোণা মন দিয়ে দেখুন, কোথায় ভাঙা কিছু আছে, কোথায় অপ্রয়োজনীয় মৃত বা পুরনো কিছু জমে আছে, কোথায় জঞ্জাল আছে যা বহুদিন স্পর্শ করা হয়নি। সেগুলো সরিয়ে দিন, আপনার ঘরকে মুক্ত করুন। আপনি দেখবেন পরিবর্তন আসতে শুরু করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পরিবর্তন আপনি ছুঁতে পারবেন, অনুভব করতে পারবেন, ভিতর থেকে বুঝতে পারবেন। মনে হবে যেন ঘরের প্রতিটি দেওয়াল আপনাকে স্বাগত জানাচ্ছে,
যেন মা লক্ষ্মী সত্যিই এসে আশীর্বাদ দিয়ে গেছেন। জীবনের চাপ কমবে, মন শান্ত হবে, আর টাকার প্রবাহ তা যেন এক অদৃশ্য শক্তির মতো বাড়তে থাকবে। যে ঘর পরিষ্কার, সাজানো এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত, সেই ঘরেই সৌভাগ্য বাস করে, সেই ঘরেই প্রবাহ থাকে, আর সেই প্রবাহই আপনাকে নিয়ে যাবে উন্নতির দিকে। যদি আজকের এই আধ্যাত্মিক যাত্রা আপনার মনে একটু আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় আপনার ঘরও নতুন করে সাজাতে চান, শক্তিকে বদলে দিতে চান, তবে এখনই এই ভিডিওটি লাইক করুন। কমেন্টে লিখে জানান কোন জিনিসটি আজই আপনি ঘর থেকে সরিয়ে ফেলেছেন। ভিডিওটি শেয়ার করুন তার সঙ্গে, যার ঘরেও হয়তো এই ছোট পরিবর্তন বড় সৌভাগ্য নিয়ে আসতে পারে। আর আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের জীবনে আরও আধ্যাত্মিক গল্প এবং বাস্তব অভিজ্ঞতা পেতে পাশে থাকুন। জয় মা লক্ষ্মী। শান্তি, সমৃদ্ধি ও আলো আপনার ঘর ভর্তি হোক।